আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে ময়মনসিংহে। গেল এক সপ্তাহে বেশ কয়েকটি চুরি, ছিনতাই আর চাঁদাবাজির ঘটনা ঘটলেও অপরাধী ধরতে বা মালামাল উদ্ধারে তেমন অগ্রগতি নেই। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মাঠে এখনও নিষ্ক্রিয় পুলিশ, আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে একটি চক্র। ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড়। গেল বুধবার সকাল 10টার দিকে অলকা নদী বাংলা কমপ্লেক্সের একটি দোকানে তালা ভেঙে ভেতরে ঢুকে চোর চক্র। কয়েক মিনিটে লুটে নেয় 250 মোবাইল ও নগদ 8 লাখ টাকা। এর দুদিন আগে ভোরে নগরীর মিন্টু কলেজ রেল ক্রসিংয়ে রিকশা আটকায় ছিনতাইকারীরা। ছুরি ঠেকিয়ে যুবকের কাছ থেকে ছিনিয়ে নেয় মোবাইল, মানিব্যাগ। আর মঙ্গলবার রাতে জেলা স্কুল মোড়ের একটি বাড়িতে ঢোকে দুর্বৃত্তরা। ব্যবসায়ীর হাত পা বেঁধে নিয়ে যায় 23 লাখ টাকা ও স্বর্ণালংকার। ভুক্তভোগীরা বলছেন, এসব ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও কোনো কুলকিনারা করতে পারেনি পুলিশ। কোনো সময় চিন্তা করি না যে সকালে 10টার সময় এরকম একটা ঘটনার মধ্যে ফেস করবো আমরা, কিন্তু এরকম একটা ঘটনা ঘটবে এই ময়মনসিংহ শহরের মধ্যে। দরজাটাও খোলা আছে, সামনে আমার পিছন দিক দিয়ে দইরা ফেলাইছে। দইরাই পরে আর একটা আসিল তো দুইজন আর কি, পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। এই অবস্থায় কেবে চলো ভাই, আমরা তো জানা নিরাপদ আছে ভাই, রাস্তাঘাটে তো চলতে পারতেছে না এই অবস্থা থাকলে। শুধু চুরি ছিনতাই নয়, নগরীতে বেড়েছে চাঁদাবাজিও। সম্প্রতি বাঘমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদা না পেয়ে মারধর করা হয় মালিককে। বিচার দাবিতে বিক্ষোভও করেন ক্লিনিক ডায়াগনস্টিক মালিকরা। আইন শৃঙ্খলার তো অবনতি আছেই, যদি অবনতি নাই থাকতো তাহলে আজ একই দিনে 4-5টা জায়গায় তারা গেছে চাঁদার জন্য। আমার এনে লাস্ট পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছে, এটি দৃশ্যমান করা এখন খুব জরুরি হয়ে গেছে এবং এটি করা খুব কঠিন কিছু না। এখন দেশের অবস্থা অনেকটা উন্নতি হয়েছে, পুলিশ যদি রাস্তায় থাকে আমাদের ধারণায় আইন শৃঙ্খলা অনতিবিলম্বে উন্নতি করা সম্ভব। পুলিশ বলছে, অপরাধীরা বেশিরভাগ নতুন হওয়ায় বাড়তি বেগ পেতে হচ্ছে। হঠাৎ করে একটা চুরি বা ছিনতাইয়ের সাথে যুক্ত হয়ে যায়, তখন তার মোডাস অপারেন্ডি বা ক্রাইমের প্যাটার্নটা আমাদের বুঝতে একটু সময় লাগে। আমরা এই জন্যই সম্প্রতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা তাৎক্ষণিকভাবে হয়তো অপরাধীদের ধরতে পারছি না এখনো। গেল 5 মাসে জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় মামলা হয়েছে 116টি। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।